তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে এটা কোনো মিনি ব্লগও নয়, এটা কোনো ভিডিও নয়। তো আজকে যেটা হচ্ছে, আমি আজকে একটা তেল তৈরি করছি, যেটা মানে আমাদের শীতকালে অনেকেরই হচ্ছে যে ড্যান্ড্রফের জন্য হেয়ার ফল হচ্ছে। তো তার জন্য আমি একটা বাড়িতে একটা তেল তৈরি করছি। তো সেই তেলটার জন্য কি কি লাগছে, তো চলো তোমরা একটা একবার ট্রাই করে দেখতেও পারো। তো চলো দেখে নাও কি কি লাগছে তার জন্য। তো তৈরি করার জন্য প্রথমে যেটা যেটা লাগছে সেটা হচ্ছে কালো জিরে, মেথি, জবা ফুল, ক্যারি পাতা, আদার টুকরো একটা নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে, এবং হচ্ছে এটা হচ্ছে আমলকি, আর এটা হচ্ছে নিম পাতা। তো তোমরা যে কোনো বাড়িতে যে কোনো থাকা তেল দিয়ে বানাতে পারো, বা দোকান থেকে যে কোনো তেল দিয়ে তোমরা সেটাও বানাতে পারো। তো তার জন্য আমি দিচ্ছি একটা নারকেল তেল, আর লাগছে ক্যাস্টর অয়েল। তো এগুলো দিয়ে আমি বানাচ্ছি। তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা সেটা দেখে নাও। দেখতেই পাচ্ছ আমি তেলটা তৈরি করার জন্য চলে এসেছি। তো প্রথমে তোমরা যেটার মধ্যে তেলটা করবে, তো সেটাকে এখানে গরম করতে আগে বসিয়ে দিবে। তো এরপর এক এক করে তোমরা যে তেলটা দিবে, তো সেটাকে দিয়ে দিবে এটার উপরে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো দেওয়ার পরে এই যে আদাটাকে আমি একটু থেতো করে নিচ্ছি, তোমরা এটাকে পারলে কুচি করে দিতে পারো। তো আদাটাও আমি দিয়ে দিলাম। তো এরপর একে একে যে আমলকিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এরপর দিলাম জবা ফুলগুলো। তো এরপর নিম পাতাগুলো দিয়ে দিলাম, আর কারি পাতাগুলোকেও দিয়ে দিলাম। আর শেষে যে মিক্সি আর কালো জিরোটা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তো এরপর সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আস্তে আস্তে করে জাল দিতে হবে এবং আস্তে আস্তে করে নাড়তে হবে। এটাকে 5 থেকে 7 মিনিট অন্তত এটাকে ফুটতে দিতে হবে। তো দেখতেই পেলে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। তো এটাকে আমি আবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো, এবং তারপরে তোমরা কোনো বোতলে বা কাঁচের জারের মধ্যে রেখে পুড়ে রাখতেও পারো, এবং মাসে একবার করে মাখতে পারো। তেলটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে যখন তোমরা ঠান্ডা হয়ে যাবে তখন ক্যাস্টর অয়েল 1 চামচ দিয়ে দিবে। তো ওটা আমি তোমাদের দেখালাম না। তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে রেজাল্টটা তোমরা অবশ্যই জানাবে। তো বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। টাটা।